বিরতির পর স্বাগত। একদিকে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে যে এই পুরো ঘটনায় কিন্তু এবার কাশ্মীর সীমান্তে গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান সেনা। ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক গুলি চালানো হয়েছে। পাল্টা ভারতীয় সেনা গুলি চালিয়ে জবাব দিয়েছে পাকিস্তান সেনাকে। পরপর আমরা প্রায় প্রতিদিন দেখতে পাচ্ছি পাকিস্তান সেনা একেবারে ভারতীয় সেনার ঘাঁটিকে লক্ষ্য করেই গুলি চালাচ্ছে এবং উল্টো দিক থেকে ভারতীয় সেনাও একেবারে মোক্ষম তার জবাব দিচ্ছে। তবে আজ কি পরিস্থিতি রয়েছে এবং এই পুরো ঘটনায় কি জানা যাচ্ছে বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? প্রতিদিনই প্রায় পহেলগাঁওয়ের ঘটনার পর প্রতিদিনই কিন্তু পাকিস্তান সীমান্তে অর্থাৎ কাশ্মীর সীমান্তে কিন্তু গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। গতকাল আজও কিন্তু ভোরে শনিবার ভোরে আবার কিন্তু পাকিস্তান সেনা তারা গুলি চালায়। মূলত কুপওয়ারা, উড়ি, আখনুর এই সমস্ত সীমান্তে কিন্তু ব্যাপক হেভি তারা গুলি চালিয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে তারা গুলি চালায়। ভারতীয় সেনা তার পাল্টা জবাব দিয়েছে এবং কিন্তু হতাহত কেউ হয়নি। যেটা যে এই নিয়ে 9 দিন হয়ে গেল যে পরপর অর্থাৎ পহেলগাঁওয়ের ঘটনার পর 9 দিন হয়ে গেল যে প্রতিদিন কখনো গভীর রাতে কখনো ভোরবেলা তারা গুলি চালাচ্ছে রাতের অন্ধকারে। যে পাকিস্তান সেনা সমানে কিন্তু ভারতীয় সেনাকে উস্কিয়ে যাচ্ছে, উত্তেজনা তৈরির চেষ্টা করছে। যদিও ভারতীয় সেনা তারা ধৈর্যের পরিচয় দিচ্ছে। ভারতীয় সেনা কিন্তু কখনো আগ বাড়িয়ে তারা পাকিস্তানের দিকে গুলি করে যে, কিন্তু পাকিস্তান প্রতিনিয়ত কিন্তু তারা ভারতীয় সেনাকে লক্ষ্য করে ভারতীয় সেনার যে ঘাঁটি লাইন কন্ট্রোল যে অঞ্চলে যে ঘাঁটিগুলো রয়েছে ভারতীয় সেনার যে ঘাঁটি, সেই ঘাঁটি লক্ষ্য করে তারা কিন্তু গুলি চালাচ্ছে। এবং আমরা দেখছি যে এটা কিন্তু ভারতীয় সেনারা ধৈর্যের পরিচয় দিল, কিন্তু পাকিস্তান সেনা তারা প্রতিনিয়ত এই কাজ করছে। যদিও কয়েকদিন আগে গত মঙ্গলবার ভারতের যিনি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন তিনি অনলাইনে কথা বলেন পাকিস্তান সেনার ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনস এর সঙ্গে, যে তারা কেন এইভাবে গুলি চালানো হচ্ছে। কারণ ভারত কোনো প্ররোচিত করছেন, ভারত কিন্তু কোন রকম উস্কানি দিচ্ছে না, ভারত কোনো উত্তেজনা তৈরির চেষ্টা করছে না। যা উস্কানি এবং উত্তেজনা তৈরির চেষ্টা করছে কিন্তু পাকিস্তান। ভারত যেখানে জম্মু কাশ্মীরে জঙ্গি দমনের অভিযান চালাচ্ছে, কারণ অনেক জায়গাতে এখনো জঙ্গিরা তাদের খোঁজ চলছে বা জঙ্গিদের যারা আশ্রয় দিয়েছে তাদেরও খোঁজ চলছে। কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তান কোনো সময় কিন্তু সেটা তাদের যে চরিত্র অর্থাৎ তারা সংযত হওয়ার পরিবর্তে তারা কিন্তু দিন দিন কিন্তু ভারতকে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। তারা সীমান্তে সেনা মোতায়েন করেছে, জঙ্গিদের নিয়ে এসে রাখা হয়েছে যেটা ভারতে ঢুকিয়ে দেওয়া যায়। এবং তারই মধ্যে কিন্তু তারা এই ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। একদিকে তারা যেমন উত্তেজনা তৈরির চেষ্টা করছে এবং অন্যদিকে দেখবে যে তারা আমেরিকাকে ধরছে, আমেরিকার পায়ে ধরতে ভারত তাদের উপর আক্রমণ না করে বা ভারত তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ না করে। অর্থাৎ এই দ্বিমুখী আচরণ পাকিস্তানের সত্যি এটা খুব নিন্দনীয় একটা ঘটনা। যেখানে পাকিস্তানের তোমার প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে তারা জঙ্গিদের প্রশ্রয় দেন। পাকিস্তানের যে বিলওয়াল ভুট্টো যিনি পাকিস্তান পিপুলস পার্টির নেতা এবং বিদেশ মন্ত্রী তিনি বলছেন যে তারা পাকিস্তানের এই জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার জন্য তাদের ক্ষতি হয়েছে। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের থেকে শিক্ষা নিয়েছে, কিন্তু পাকিস্তানের যে শিক্ষা হয়নি সেটা পরিষ্কার। কারণ যেখানে ভারত কোন রকম প্ররোচনা দিচ্ছে না, ভারত কোন রকম উত্তেজনা তৈরির চেষ্টা করছে না, ভারত তার নিজের টেরিটরিকে রক্ষা করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন রাতের অন্ধকারে কাপুরুষের মতো তারা গুলি চালাচ্ছে এবং ওই ভারতীয় সেনাকে ধৈর্য পরীক্ষা করছে। কিন্তু ভারতীয় সেনা তারা অত্যন্ত ধৈর্য সহকারে তারা পরিস্থিতি মোকাবিলা করছে। গতকালও যেমন গুলি চালিয়েছে 3টি সেক্টরে, কুপওয়ারা, উড়ি এবং আখনুর এই সীমান্তে ব্যাপক হেভি গুলি তারা করেছে, হেভি ফায়ারিং করেছে। কিন্তু ভারতীয় সেনা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা পাল্টা গুলি চালিয়েছে, সেটা জবাবি গুলি। এটাই ভারতের পক্ষ থেকে যে ভারত কাউকে উত্তেজনা তৈরি করছে না, কিন্তু পাকিস্তান প্রতিনিয়ত উত্তেজনা তৈরি করে এই অঞ্চলটাকে একটা উত্তেজনা প্রবণ অঞ্চল হিসেবে তারা তৈরি করে দিয়েছে, যার ফলে একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা যে
যে পাকিস্তান চাইছে যে এই গুলি চালানো তার একটা অর্থ আছে, কিন্তু যে জঙ্গিদের এই কারণ ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে এই সমস্ত অঞ্চল দিয়ে তারা কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা, মানে জঙ্গিদের অনুপ্রবেশ করে দেওয়ার চেষ্টা করছে, এবং সেটাও তারা সফল হচ্ছে না। যার ফলে তারা অত্যন্ত মানে মানে তারা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, যে তারা যেটা চেষ্টা করেছিল সেটা পারছে না। ভারতীয় নজরদারি রয়েছে, ভারতীয় সেনার নজরদারি রয়েছে, ভারতীয় সেনা অত্যন্ত তৎপর, অনুপ্রবেশকারীরা ঢুকতে পারছে না, এবং সব মিলিয়ে তাই একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান। প্রতিদিন মানে এই নিয়ে 9 দিন তারা পরপর গুলি চালালো, যে পহেলগাঁওয়ের ঘটনার পর, এবং গতকাল রাত্রে কুকমারা, উড়ি এবং আখনুর সীমান্ত ব্যাপক গুলি বর্ষণ করেছে, যদিও ভারতীয় বাহিনী তার পাল্টা জবাব দিয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান। একদিকে পাকিস্তান আমেরিকার হাতে পায়ে ধরছে যে ভারত যেন কোনোভাবেই যুদ্ধে না নামে, আর অন্যদিকে পাক সেনারা এভাবে হামলা, এই দ্বিমুখী, অর্থাৎ এই যে একের পর এক দেখা যাচ্ছে যে সেনা ঘাঁটিতে লক্ষ্য করে গুলি চালানো, তাতে দুমুখী সাপের পরিচয় দিচ্ছে পাকিস্তান। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।